আবারও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় প্রাণ গেছে কমপক্ষে 4 জনের। বুধবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন সেন্ট্রাল কমান্ড হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ওয়াশিংটনের দাবি মাদক পাচার করছিল নৌযানটি। আরও দাবি করা হয়েছে মাদক পাচারের জন্য ব্যবহৃত নৌ রুটে অবস্থানের সময় এতে হামলা চালানো হয়েছে। এর আগে গত মঙ্গলবারও একই স্থানে 3টি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা, যাতে অন্তত 8 জন নিহত হয়। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ভেনেজুয়েলার জ্বালানি তেলকে নিজেদের সম্পদ বলে ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার তেলে যুক্তরাষ্ট্রের অধিকার রয়েছে। দেশটির তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় ফিরতে রাজি কিনা সেটিও জানতে চেয়েছে মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য ওয়াশিংটনের হুমকি, নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কারাকাস। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের আধার ভেনেজুয়েলায়। সর্বশেষ তথ্য মতে দেশটিতে তেলের মজুদ 3 শতাধিক বিলিয়ন ব্যারেল, যেখানে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি ও ইরানের কাছে রয়েছে 200 বিলিয়ন ব্যারেলেরও বেশি করে। আর তালিকার নবম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের চেয়ে 5 গুণেরও বেশি তেলের মালিক ভেনেজুয়েলা। মাদকবিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার সমুদ্র সীমায় মার্কিন হামলা শুরুর পর থেকেই অভিযোগ ওঠে এই সামরিক আগ্রাসনের কারণ দেশটির তেল সম্পদ। মাদুরো সরকারকে উৎখাত করে ভেনেজুয়েলার তেল সম্পদে ভাগ বসাতে চায় ট্রাম্প প্রশাসন। এমন আলোচনা সমালোচনার মধ্যেই এবার মার্কিন প্রেসিডেন্টের সরাসরি ঘোষণা, ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ। জমি বা তেলের অধিকার যা প্রয়োজন সবই নেব। তারা এটা কেড়ে নিতে পেরেছিল কারণ আমাদের এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি হয়তো দেখছিলেন না। আমরা এটা ফেরত চাই। তারা আমাদের তেলের অধিকার কেড়ে নিয়েছে। সেখানে আমাদের প্রচুর তেল ছিল, আমাদের কোম্পানিগুলোকে বিতাড়িত করেছে। আমরা সেটিও ফিরে চাই। কিন্তু ওয়াশিংটনের হুমকি ধামকিকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে কারাকাস। জানিয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বাণিজ্য অব্যাহত রাখবে তারা। ট্রাম্প বলেছেন, আমরাই চোর, আমরাই নাকি আমাদের দেশের তেল চুরি করেছি। এটা নাকি আবার তাদের তেল। এটা সম্পূর্ণ অসঙ্গত। মাদক পাচার বা অপরাধী চক্র নয়, তাদের উদ্দেশ্য আমাদের তেল আর প্রাকৃতিক সম্পদ। ভেনেজুয়েলার সমস্ত পণ্যের বাণিজ্য চালিয়ে যাবে। এই তেল, এই সম্পদ আমাদের। আমরাই আমাদের জমি, তেলের একমাত্র বৈধ মালিক। তেল আমদানি রপ্তানি অব্যাহত থাকবে। একদিন আগেই ভেনেজুয়েলার জলসীমায় নিষেধাজ্ঞা প্রাপ্ত সব ট্যাঙ্কারের উপর পূর্ণাঙ্গ অবরোধ আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ।